ভোট পরবর্তী হিংসার ঘটনা অব্যাহত। এক বিজেপি কর্মীর বাবাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের শালেপুর ২ নম্বর অঞ্চলের ডোঙলের হাজারপাড়ায়। আক্রান্ত বিজেপি কর্মীর বাবার নাম শঙ্কর রায়, বিজেপি কর্মীর নাম লক্ষ্মীকান্ত রায়। ঘটনাটি ঘটেছে সোমবার। এদিন শঙ্কর রায় তিনি বাড়ি থেকে বেরিয়ে বাদাম জমি দেখতে গিয়েছিলেন। জমি দেখে ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত শঙ্কর রায়কে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। খবর পেয়ে বিজেপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে যান বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষ, সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দে, সঞ্জিত হেলা সহ অন্যান্য নেতৃত্বরা। দেখুন বিস্তারিত। আমাদের আরামবাগ বিধানসভার শালেপুর ২ নম্বর পঞ্চায়েতের ডোঙল গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী লক্ষ্মী সক্রিয়ভাবে বিজেপি রাজনীতি জড়িত আছে। তার বাবা আজকে মাকে বাদাম তুলতে গেছিল, তো সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওখানে লোকাল কয়েকজন আছে, তারা অতর্কিতভাবে আক্রমণ করে এখন দেখুন অবস্থা সিরিয়াস আছে, পায়ে চোট, হাতে চোট, হয়তো হাত পা দুটি ভেঙে গেছে। ভর্তি করেছি আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে। তো এরপর আমরা থানায় যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করবো। শুধু এফআইআর করার বিষয়ই নয়, যে পোস্টপোল ভায়োলেন্সের জন্য হাইকোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও এইসব ঘটনাগুলো কেন ঘটছে, কী কারণে ঘটছে, সেই বিষয়টাও দেখবার আছে। যারা এই কাণ্ডে জড়িত আছে তাদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি এবং পুলিশের কাছে আমরা একটু পরেই যাব, যে থানা থেকে এফআইআর করছি। ঘটনা করেছি আমি নেতৃত্ব, আমার বাবা, আমি বিজেপি করি, তার জন্য মারধর করছে আমার বাবা। বাদামগুলো গেছিলো আমার বাবাকে একলা পেয়ে আমার পিতামশাই ছিল, প্রচুর হিসাবে মারধর করেছে, হাত পা সব ভেঙে দিয়েছে। কোন জায়গায় মারধর হয়েছে? ডোঙল হাজারপাড়া। আপনার বাবা কি করে? আমার বাবা হচ্ছে চাষিবাসী মানুষ, আমি হচ্ছে বিজেপির নেতৃত্ব, আমি নেতা বলে আমার বাবাকে মারধর করেছে। আপনার বাড়ি? আমার বাড়ি ডোঙল। আপনার নাম? লক্ষ্মীকান্ত রায়। আপনার বাবার নাম? শঙ্কর রায়। এই ব্যাপারটা একটা পারিবারিক ব্যাপার। বাপ ছেলে সমীর রায়, ছেলে অজিত রায় হচ্ছে বাবা। এদের দুজনের দ্বন্দ্বেতে ওই শঙ্কর রায় সেটা ছাড়াতে আসাতে ওই দ্বন্দ্বে পড়ে ও মার খাওয়াতে এবার একটা গল্প হচ্ছে। ভোটের আগের দিন রাত্রে আমাদের যে উপপ্রধান আছে, আমাদের উত্তম বেড়া, তাকে ওই শঙ্কর রায়ের ছেলে ওরা মারধর করেছিল। এরা অভিযোগ করেছে, এরা আবার ওই নিজেদের পারিবারিক যে ব্যাপার, পাড়ার যে ব্যাপারটা নিয়ে হয়ে এখন ওই আমাদের তৃণমূল কংগ্রেসের নামে এরা চাপাতে চাইছে। যেভাবে বিজেপির বিধায়করা বেরিয়েছে, এতদিন ধরে তারা বেরোয়নি, তারা বেরিয়ে খুঁজতে বেরিয়েছে যে কোথায় কে মারধর করেছে। আমাদের কত কর্মীকে ভোটের পর আরামবাগে মারধর করেছে আপনারা জানেন। আরামবাগ হসপিটালে বসন্তপুরে ভর্তি হয়েছে, আপনার বাতানগর অঞ্চলে ভর্তি হয়েছে, তিরোল অঞ্চলে ভর্তি হয়েছে, বিভিন্ন জায়গায়। এখন ওনারা কি করছেন, ওনাদের যে নিজেদের দ্বন্দ্ব, ওনাদের যে জেলা সভাপতি আছে তার সঙ্গে বিধায়কদের দ্বন্দ্ব, এবার ওনারা এইভাবে খুঁজতে বেরিয়েছে। আর কোথায় কি আছে, তৃণমূল কংগ্রেসের নামে একটা
মিথ্যা মিথ্যা করে অভিযোগ করার চেষ্টা করছে। আমরা বলেছি, আমাদের নেত্রী যেমন বলেছে যে না বদলা নয় বদল, আমরা ওদের বদল করেছি যেমন সেই প্রথম থেকেই। আমরা কোনো রকম মারপিট বা কোনো রকম এতে আমাদের ছেলেরা যাচ্ছে না।